ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি কুকিং। আমি মৌসুমি আপনাদের কাছে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই জানেন এখন কিন্তু করোনার একটা আবহাওয়া চলে যাচ্ছে সবার মধ্যে। আমরা ভয়ে কেউ রেস্টুরেন্ট খুললেও বা ধাবা খুললেও কেউ তাতে খেতে যেতে পারছি না। তাই ঘরে বসে যদি একটু চেষ্টা করে দেখি রেস্টুরেন্টের স্টাইলে বা ধাবা স্টাইলের রান্না আমরা করতেই পারি। তাই আজকে আপনাদের করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে বা ধাবা স্টাইলের ফিশ রেজালা। তাহলে চটপট দেখে ফেলুন এই ফিশ রেজালা আমি কি করে রান্না করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফিশ রেজালা বানাতে আমাদের কি কি লাগছে। যেহেতু এটা একটা অনুষ্ঠান বাড়ি স্টাইলে হবে সেহেতু একটু স্পাইসি, কিন্তু খুব একটা কিন্তু আমাদের এর মধ্যে মশলা পড়বে না। এখানে আমি নিয়েছি কাতলা মাছ। দেখুন কাতলা মাছটাই তো সাধারণত বিয়ে বাড়িতে হয়, তো আমরা কাতলা মাছ নিয়েছি। এখানে আমি 400 ওজনে নিয়েছি, 400 গ্রামের মতন। আর আমি এখানে সব রকমের পিস দিয়ে করছি, পেটির মাছ এবং গাদার মাছ, কারণ বিয়ে বাড়িতে কিন্তু সব ধরনের পিসই থাকে, তো আমি সব রকমের পিসই নিয়েছি। আর এটাকে আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি, তাহলে কি এর মধ্যে নুন আর হলুদটা মিশে যাবে। পুরো এই রেসিপিটার মধ্যে কিন্তু আমরা আর কোথাও হলুদ ব্যবহার করব না। ফোড়নের জন্য লাগছে আমাদের 2টো এলাচ, একটা 1 ইঞ্চি মাপে দারচিনি নিয়ে আমি টুকরো করে নিয়েছি, একটা লবঙ্গ নিয়েছি এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি সাজিরা, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 2টো তেজপাতা নিয়েছি এবং নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর নাবানোর আগে দেবো আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি, 2টো লঙ্কা চিড়ে নিয়েছি, একটা পাকা একটা কাঁচা, কারণ হলো তাহলে দেখতে ভালো লাগবে। আর 1 চা চামচ, একটু বড় চামচের 1 চা চামচ নিয়েছি আমি ধনে গুঁড়ো এবং নিয়েছি এখানে স্বাদ মতো চিনি। এটা একটু মিষ্টি ঝাল মিলিয়ে হবে, তাই চিনিটা কিন্তু আমি আবারও বলছি যার যার প্রয়োজন মতো শেষে দেবেন, যে যেরকম খান। পেঁয়াজ, এই পেঁয়াজের একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু আমি শুধু গ্রাইন্ড করিনি, এই পেঁয়াজটাকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি সেদ্ধ করে সেটাকে গ্রাইন্ড করে রেখেছি। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ লঙ্কা বাটা। দেখুন আমি এখানে একসাথে মিক্সড করে বেটে রেখেছি। 1 চা চামচ পোস্ত এবং 10টা কাজু নিয়ে একসাথে বেটে সেই জলটাও কিন্তু একটু দিয়ে রেখেছি, একটু পাতলা করে আমি বেটে রেখেছি। লাগছে টক দই, আমি এখানে 100-র মতন টক দই নিয়েছি। এর সাথে আমি আরেকটা জিনিস দেবো, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা কি? সেটা কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার আমি এখানে 1 চামচ ইউজ করব। কর্নফ্লাওয়ার এর সাথে ফেটিয়ে বা আপনি জলের সাথে ফেটিয়ে দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়ে এটা ফেটিয়ে আমি তরকারির মধ্যে বা রেসিপিটার মধ্যে আমি ইউজ করব। এই দেখালাম কর্নফ্লাওয়ার, আমি এই কর্নফ্লাওয়ারটা ইউজ করছি। লাগছে স্বাদ মতো নুন, লাগছে নাবানোর আগে ঘি, এবং যেহেতু এটা সাদা হয় রেজালা সেই জন্য এটা রিফাইন অয়েলে করতে হয়, মাস্টার অয়েলে কিন্তু এটা করা উচিত না। তাহলে চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। দেখুন 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন তেল দিলাম। আমি কিন্তু এই তেলেই মাছটা ভেজে দেবো। ভেজে নিয়ে তারপরে যা তেল থাকবে তাতে আমাদের মাছটা হয়ে যাবে আশা করছি। যদি লাগে তাহলে কিন্তু আমি একটু তেল দিয়ে নেব। তাহলে আমি এখানে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একে একে ভেজে নেব। একটু চাপা দিয়ে ভাজছি, নাহলে কিন্তু মাছ তো ছিটছে তেলটা। আমরা একটু 1 মিনিটের জন্য চাপা দিয়ে নিচ্ছি, তার মধ্যে বারবার আমরা নেড়ে নেবো। নেড়ে নিয়ে মাছটা আমি ভেজে নেব। এই মাছটা কিন্তু বেশি ভাজা হয় না, একদম লাইট ভাজাটা হবে, তাই আমি মাছটা হালকা ভেজেই নামিয়ে নিচ্ছি। বেশি ঘাটাঘাটিও করা যাবে না এই মাছে। এবার এর মধ্যে আমরা ফোড়নগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে নিচ্ছি। এটা যদি আপনারা মনে করেন এলাচটা একটু থেতো করে দিতে পারেন, থেতো করে দিলেও স্মেলটা আরও ভালো আসে। আর লবঙ্গের কিন্তু ফুলটা ফেলে দিয়ে দেবেন। আমি এলাচ, লবঙ্গ আর দারচিনিটা দিলাম, লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম, তার সাথে এবার দিচ্ছি আমি সাজিরাটা এবং দিচ্ছি তেজপাতা। এবার এর মধ্যে আমি একটু নুন দিচ্ছি, সামান্য দিলাম 1 পিঞ্চ, আর একটুখানি 1 পিঞ্চ চিনি দিলাম। কেন দিলাম? এর মধ্যে আমি যে সেদ্ধ পেঁয়াজটা যে গ্রাইন্ড করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর যেহেতু পেঁয়াজ বাটায় জল থাকে, যাতে গায়ে না ছিটে, সেই জন্য আমরা নুন আর চিনিটা ইউজ করি। আর সেদ্ধ পেঁয়াজ বাটায় কিন্তু কোনো পেঁয়াজের যে আষ্ট্রেনি একটা গন্ধ থাকে সেটা থাকবে না। আমরা বেশিক্ষণও ভাজতে লাগে না, কষাতে লাগবে না। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 30 সেকেন্ড মতন।
30 সেকেন্ড আমাদের হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আমরা 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ লঙ্কা বাটা। একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আবার আমরা 30 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ আদা রসুনের যে গন্ধ থাকে, কাঁচা লঙ্কার যে একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। এবং ঢাকা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিচ্ছি আমরা। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ আমরা নুন দিয়ে দিলাম। এবার এটা 30 সেকেন্ডের জন্য আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন 30 সেকেন্ড আমাদের হয়ে গেছে। এর থেকেও হালকা হালকা তেল বেরিয়ে এসছে এবং আদা রসুন লঙ্কা এর কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব পোস্ত আর কাজু বাদাম বাটাটা। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আর সামান্য একটু 2 চামচের মতন জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে এবার আমরা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ বাদামের যে কাঁচা গন্ধ, বাদাম আর পোস্ত, সেটা বেরিয়ে যাবে। 1 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন হালকা হালকা তেলও বেরিয়ে এসছে। একটু না এইভাবে ঢেকে না করলে না, প্রত্যেকটা জিনিসের যে একটা আলাদা ফ্লেভার থাকে, সেটা কিন্তু কাটবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা শুধু 2 চামচ জলের মধ্যে গুলেও দিতে পারেন। আমি যেহেতু দইটা ছিল, তাই দইয়ের মধ্যে এটা ফেটিয়ে নিয়েছি। দেখুন এর সাথে ফেটিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে এটা অ্যাড করে দিলাম। যদি কর্নফ্লাওয়ার না থাকে, আপনারা ময়দা বা আটাও ইউজ করতে পারেন। সাদা আটা যেটা থাকে সেটাও দিতে পারেন, আবার 1 চা চামচ ময়দাও ইউজ করতে পারেন। এই যে আমাদের দেখুন একটা ফুড ধরেছে এর মধ্যে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এবার 2 চামচ চিনি নিয়েছিলাম, 1 চামচ চিনি দিয়ে নিলাম। আর দিলাম ধনে গুঁড়োটা, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি এই কাঁচা লঙ্কা দুটো। আমি এখানে আরও 1 চামচি জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে মিক্সড করব। আরেকটু আমি নুন দিয়ে দিচ্ছি। ধরুন টোটাল আমরা 1 চামচ নুন দিলাম। মাছে কিন্তু আলাদা নুন মাখিয়েছি, এই তরকারির জন্য কিন্তু পুরো 1 চামচের মতন আমাদের নুন লাগবে। এবার নুনটা কি বলুন তো, নুনটা হলো যার যার স্বাদের উপর ডিপেন্ড করে। কেউ বেশি মাছ করলে বেশি নুন লাগবে, কম মাছ করলে কম নুন লাগবে। আর মিষ্টিটা কিন্তু আপনারা যে যার মতন মুখের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি 1 কাপ মতন জল দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এটাকে এবার আমি 1 মিনিট মতন ফোটার জন্য সময় দেবো। তারপর আমরা এর মধ্যে মাছটা দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব। আমি 1 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমাদের 1.5 মিনিট হয়ে গেছে। গ্রেভিটা থেকে একটা তেলও বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে গ্রেভিগুলো একটু উপরে উপরে ইয়ে করে দেবো। এবার এটাকে মাছ সমেত আমরা 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। এখন আর আমরা ঢাকা দিচ্ছি না, এটাকে 2 মিনিট ফোটার জন্য সময় দিচ্ছি। আমাদের 2 মিনিট হয়ে গেছে। দেখুন তেলও বেরিয়ে এসছে, গ্রেভিটা একটা খুব সুন্দর কালার এসছে। আমরা এর মধ্যে একটু এবার গরম মশলা দিয়ে দেবো। আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা আমরা একদম কম ফ্লেমে দিয়ে দিয়েছি। একটু ঘিটা অপশনাল, যেহেতু অনেকে আছে হেলথ নিয়ে খুব সচেতন, তাদের জন্য ঘিটা না দিলেও হবে। যেহেতু দই পড়েছে, আমরা এর মধ্যে ঘি দিয়ে দিলাম। গ্যাসটা আমরা অফ করে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমরা 1 মিনিটের জন্য। তারপর গরম গরম ভাত বা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে পরিবেশন করে দিতে হবে। তাহলে দেখুন অবশেষে কিন্তু আমাদের ফিশ রেজালা তৈরি হয়ে গেছে। দেখছেন কি সুন্দর লাগছে। মন দিয়ে রেসিপিটা দেখে নিয়েছেন তো? আমার তো মনে হয় আপনারা সবাই মন দিয়ে রেসিপিটা দেখে নিয়েছেন এবং বাড়িতেও ট্রাই করবেন।
আমার তো ভীষণ লোভ লাগছে, আপনাদেরও কিন্তু ভীষণ লোভ লাগছে আমার মনে হচ্ছে। তাই চটপট কিন্তু এই রেসিপিটা রান্না করে ফেলতে হবে। আর রান্না করার পর যদি আপনাদের খেতে খুবই ভালো লাগে তাহলে কিন্তু পেবেলস বেঙ্গলি কুকিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক ও শেয়ার করতেও ভুলবেন না। আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আপনাদের এই ফিশ রেজালা কেমন লাগলো। তবেই তো আমি আপনাদের এরকম ফিশ দিয়ে নানা রকম রেসিপি আমি করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে চটপট রান্না করে ফেলুন এই ফিশ রেজালা।